এখন আমি দেখিয়ে দিচ্ছি টমেটো চাটনি। এখানে টমেটো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর চাকু দিয়ে মুখের অংশটা আমি ফেলে দিব। 2 টুকরা করে এভাবে কেটে নিব। একই প্রসেসে সবগুলো টমেটো আমি কেটে নিব। প্যানে অল্প তেল দিয়েছি, 1 চিমটি লবণ ছিটিয়ে দিলাম। তারপর টমেটো টুকরোগুলো এভাবে আমি বসিয়ে দেব। উপর থেকে আরও একটু লবণ ছিটিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি জাল দিব। লো মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এর স্কিনটা আমি ফেলে দিব। একটু থেতলে দিব যাতে করে ভেতর থেকে পানিটা বের হতে পারে, যাতে করে টমেটোগুলো আরও ভালোভাবে সিদ্ধ হতে পারে। প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি। নেড়েচেড়ে হালকা ভেজে নিব। যখন দেখবেন হালকা গোল্ডেন কালার চলে এসেছে, তখন আমি সিদ্ধ করে রাখা টমেটোটা এর ভেতরে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, নেড়েচেড়ে জাল দিয়ে গ্রেভিটা শুকিয়ে নিব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, চাট মশলার গুঁড়া। শুকনা মরিচ ভাজা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গুড়, আখের গুড় দিচ্ছি, চাইলে কিন্তু আপনারা চিনিটাও দিতে পারেন। হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। হোয়াইট ভিনেগারের পরিবর্তে কিন্তু আপনারা লেবুর রসটাও দিতে পারেন। নেড়েচেড়ে জাল দিয়ে আরও একটু টাইট করে নিব। টমেটো চাটনি আমার রেডি হয়ে গেছে।